হ্যালো গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা শুরু করব একটি নতুন ক্লাস, যেটি হলো ইংলিশ গ্রামারের ন্যারেশন বিষয়ে। ফার্স্ট অফ অল আমরা ন্যারেশনের বিষয়ে কিছু জেনে নেই। ন্যারেশন কি? ফার্স্ট কিন্তু ন্যারেশন, বক্তা যা বলে তাই স্পিচ বা ন্যারেশন। বক্তায় যেটা হইব ওটা ওইটা ন্যারেশন বা স্পিচ। ন্যারেশনটে স্পিচও হওয়া যায়। এখন আমরা এইটাও যদি বুঝো না, তুমি তাই নিচে আরেকটা অর দিয়ে আমি আরেকটা আনসার দিছি। ন্যারেশন হলো কোনো কথা, ঘটনা বা বক্তব্যকে হুবহু বলা বা লেখা। সহজ করে বললে একজন কি বলেছে তা অন্য একজন নিজের ভাষায় বা একই ভাষায় প্রকাশ করে, এটাই ন্যারেশন। ন্যারেশনের বিবরণ কিতাব ওজন একটা মানুষের ধরো এখন কথা কইছে, মানে ওই একজন ডে তার একটা কথা কইছে, যেমন ধরো আমি বালা আছি, এখন গিয়া অন্যজনডে গিয়া কইবা যে কথা ওগুলো কইবা না, পরোক্ষভাবে তান গিয়া কইবা তানরে গিয়া, তাই কি হেকদা সরাসরি ভাবে তানরে কইব, মানে হে নিজে তানরে কইব, পরে তাই কিতা আরেকজনডে গিয়া কইবা, ওটারে কিতা কইব আমরা ন্যারেশন বা স্পিচ। এখন আমরা দেখবো কিতা ন্যারেশন রে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে। ন্যারেশনটা আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে? ন্যারেশন বা স্পিচ দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন সরাসরি উক্তি আর ইনডাইরেক্ট ন্যারেশন, যেটা আমরা ছবি বুঝাই লাইছি। যেন ডাইরেক্ট ন্যারেশন কিতা মানে হে সরাসরি গিয়া তানরে গিয়া কইছে, পরে তাই কিতা করছেন। ইনডাইরেক্ট ন্যারেশন কিতা তাইন গিয়া ফিরে আবার তানরে গিয়া কইছেন, ওগু কিতা ইনডাইরেক্ট ন্যারেশন, মানে হে গিয়া ডাইরেক্ট কইছে না, একজন আরেকজনে গিয়া কইছে, যে হে যারে কইছে তারে গিয়া কইছেন, আরেকজনে গিয়া কইছেন ইটারে, ওটা হইলে কিতা ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা কিতা বলবো ডাইরেক্ট ন্যারেশন কিতা আর ইনডাইরেক্ট ন্যারেশন কিতা, আমরা এখন বাঙ্গিয়ে পড়িমু। এবং কিতা আমরা দেখবো যেন ডাইরেক্ট ন্যারেশন কিতা। ডাইরেক্ট ন্যারেশন আমরা সংজ্ঞা দেখবো, বক্তার উক্তি নিজে বা কিতা সরাসরি প্রকাশ করলে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। বক্তার উক্তি মানে হে সরাসরি গিয়া আরেকজনকে কইতো হে তার কথা, এটা কিতা কম আমরা ডাইরেক্ট ন্যারেশন। এবং কিতা আমরা এক্সাম্পল একটা দিয়ে বুঝবো, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, টিচারে কিতা করছেন স্টুডেন্টে কইতরা হোয়াট ইজ ইয়োর ফিউচার প্ল্যান। টিচারে মানে স্টুডেন্টে কইতে তোমাদের ফিউচার প্ল্যান, ভবিষ্যতের প্ল্যান কিতা। এখন ইগান তো টিচারে ডাইরেক্ট স্টুডেন্টরে কইছেন, ইনো কিতা কোনো ইনডাইরেক্ট কথা কইছেন, ইনো সব কিতা ডাইরেক্ট কথা কইছেন, মানে তাই ডাইরেক্টই তারা স্টুডেন্টরে কইছেন তোমাদের ফিউচার প্ল্যান কিতা, ইগান তাই ডাইরেক্টই কইছেন। এখান কি হইব রিপোর্টিং বার। এই জায়গাটা কিতা কইব রিপোর্টিং বার, আর এটা কি কইব হোয়াট ইজ ইয়োর প্ল্যান, যে একটা প্ল্যান, হোয়াট ইজ ইয়োর প্ল্যান ফিউচার প্ল্যান, তোমাদের ভবিষ্যতের প্ল্যান কিতা, এটা কইব রিপোর্টেড। এটা কি দেখো আমরা রিপোর্টেড বার কইম। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, টিচারে স্টুডেন্টে কইতরা হোয়াট ইজ ইয়োর ফিউচার প্ল্যান, তোমাদের ভবিষ্যতের প্ল্যান কিতা। ও এটা দেখো আমরা ডাইরেক্ট ন্যারেশন কিতা লাই টিচারে ডাইরেক্টলি কইছেন স্টুডেন্টরে। এবং দেখো আমরা নাম্বার 2 ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কিতা আগে বলছিলাম যে একজনে তার কথা একজনকে কইলে হেন গিয়া আরেকজনকে খোয়ারে কিতা আমরা ইনডাইরেক্ট ন্যারেশন। এবং ইনো কিতা সংজ্ঞা দিয়েছে, বক্তার কথা সরাসরি প্রকাশিত না হয় যখন পরোক্ষভাবে প্রকাশ পায় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। পরোক্ষভাবে মানে কিতা একজনের কথা আরেকজনের কাছ থেকে কিতা, যেমন ধরো তার বাইর কথা ও অন্যজনের কাছ তাইর বাইর কথা তাই কইছে, এখন তাইর বাইয়ে অন্যজনের কাছ থেকে একটা কথা শুনছে, ওটারে কিতা কম আমরা ইনডাইরেক্ট ন্যারেশন কইমু। এক্সাম্পল দিয়া গেছে, এনসি সেইড টু হার ব্রাদার, এনসি তার বাইরে কইছে দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে বা উদিত হয়। ইনো কিতা কইছে এনসিএ কইছে মানে দন্দ্র রামরে কইছে, রামে কিতা কইছে এনসির কথাখন রামে, এনসি তাই বাইরের কথাখন রামরে কইছে, আর রামে কিতা করছে তার বাইরে গিয়া কইছে, রামে তার বাইরে কইছে তোমার বইনে কইছে যে কিতা সান রাইসেস ইন দা ইস্ট, দা সান রাইসেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ওখান গিয়া কিতা করছে রামে গিয়া এনসির বাইরে গিয়া কইছে, ওটা কিতা আমরা ইনডাইরেক্ট ন্যারেশন। এখন দেখো আমরা আগে কিতা পড়ছি ডাইরেক্ট ন্যারেশন কিতা, ইনডাইরেক্ট ন্যারেশন কিতা, এগুলা পড়ছি। এখন আমরা কিতা সেন্টেন্স কিতা, মানে ন্যারেশন করতে যেগুলো সেন্টেন্স লাগবো এগুলা কিতা কিতা আমরা পড়িমু। ফার্স্ট অফ অল কিতা
ন্যারেশন চেঞ্জ করার সময় নিম্নত বিষয়গুলো মনে রাখতে হবে। ও ফার্স্টে লেখাই দিছি, ওগুলো মনে রাখতে হইব। সেন্টেন্স অন্তর্গত দিক দিয়ে 5 প্রকার, এবং সেন্টেন্স অন্তর্গত দিক দিয়ে কয় প্রকার? 5 প্রকার। ওগুলা মানে ন্যারেশন করতে হইলে কিতা লাগবো, আমরা ফার্স্ট প্রকার কিতা এটা জানা লাগবো। এবং কিতা ফার্স্ট প্রকার কিতা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতি বাক্য, 2 নম্বর কিতা ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর কিতা ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর কিতা অপারেটিভ সেন্টেন্স, 5 নম্বর কিতা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ও ফার্স্টটা কিতা লাগবো আমরা জানা লাগবো, যেন ন্যারেশন করতে সময় কিতা কিতা সেন্টেন্স লাগবো ওগুলা কিতা আমরা জানা লাগবো। এবং জানা লাগতে কিতা হইব, এখন ওগুলা কিতা আমরা সংজ্ঞা পড়িমু একটা একটা করিয়া। ফার্স্টে হবে অ্যাসার্টিভ, বাদে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরে হবে ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে হবে অপারেটিভ সেন্টেন্স, এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। এখন আগে এটা আমরা বলছিলাম কয়টা সেন্টেন্স আছে, ফার্স্টটা সেন্টেন্স আছে। এখন ফার্স্টটা সেন্টেন্সের আমরা সংজ্ঞা পড়িমু। ফার্স্টে কিতা হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, ফার্স্টে কিতা পড়বো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কিতা। অ্যাসার্টিভ সেন্টেন্স এর প্রথমে সাবজেক্ট এবং ফুল স্টপ থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্টে কিতা পাবো, সাবজেক্ট পাবো। যেমন ধরো বাংলাদেশ, এটা একটা সাবজেক্ট। ফরে দাদা লাস্টে কিতা বইছে ফুল স্টপ থাকতো, লাস্টে কিতা আমরা ফুল স্টপ আছে, তারা কিতা আমরা অ্যাসার্টিভ হইমু। অ্যাসার্টিভ কিতা কিতা সংজ্ঞা তাবো দেখলিছি আমরা উদাহরণ দিয়া। 2 নম্বর কিতা হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন কিতা দেবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিতা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চন মার্ক থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কিতা কোয়েশ্চন করা থাকবে, যেগুলো একটা কোয়েশ্চন বুঝাইবো তারা কিতা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কইমু। যেমন ধরো হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কিতা, এটা কিতা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা কোয়েশ্চন করছে আর লাস্টে এটা কোয়েশ্চন মার্কও আছে। এরপরে কিতা হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে ভার্ব অথবা লেট দিয়ে শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিতা ফার্স্টে কিতা ভার্ব বা লেট দিয়ে যেটা শুরু হইব ওটা কিতা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। উদাহরণস্বরূপ কিতা তো গেট আপ ইজিলি, গেট আপটা হইব কিতা আমরা ভার্ব হইব। এরপরে কিতা লেট আস গো আউট ফর এ ওয়াল, চলো আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। ফার্স্টে কিতা কইছে লেট দিয়ে একটা শুরু হইব, এটা আমরা কিতা কইমু, এটা কইমু ইম্পারেটিভ সেন্টেন্স তারা কইমু আমরা। আর যেটা ভার্ব দিয়ে শুরু হইব, ফার্স্টে ভার্ব দিয়ে শুরু হইব তারা কিতা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। দুটো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে ভার্ব অথবা লেট দিয়ে শুরু হয় তারা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কিতা আমরা দেখমু হোয়াট ইজ অপারেটিভ সেন্টেন্স। এবং কিতা অপারেটিভ সংজ্ঞা আমরা দেখমু। অপারেটিভ সেন্টেন্স এর প্রথমে মে বা লং লাইভ দিয়ে শুরু হয়। অপারেটিভ সেন্টেন্স কিতা মে বা লং লাইভ দিয়ে শুরু হইব তারা কিতা আমরা অপারেটিভ সেন্টেন্স কইমু। ফার্স্টে কিতা মে, এটা কিতা অপারেটিভ সেন্টেন্স। আর কিতা হইছে লং লাইভ দিয়ে শুরু হইলে তারা কিতা আমরা অপারেটিভ সেন্টেন্স কইমু। ফার্স্ট নম্বর কিতা হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন কিতা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কিতা। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সংজ্ঞা হইল গিয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক থাকে। এক্সক্লেমেশন মার্ক থাকলে কিতা আমরা তারা কিতা কইমু এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক মানে কিতা বিউটিফুল মানে সুন্দর। আজকে ন্যারেশনের ভিডিও অতটুকু থাকক, পরের ভিডিওতে আমরা দেখবো ন্যারেশনের বাকি যেগুলো রয়েছে।